বলবে তোমরা শুনবো আমি কইব না কথা এই অন্তরে এই বাড়ির মধ্যে এই মা যেমন আপনারা বলেছিলেন সকালবেলা আমার ছেলে পচা করতে আসছিল না কোচিংয়ে গেছি পড়তে দিনকে মারা গেছে সকালবেলা সকাল কোচিং আর কি হয় দেখলাম আমার বান্ধবী করে দেখ তোর আমার দরকার আইতে মনে মনে ডুবুরি কান্দ পরিবারের হয়ে মায়ের হয়ে তোমাকে
আজকে দেখেছেন মা কীর্তন শুনে যদি না হয় অশ্রুপাত, জেনে রাখবেন এই দেহে আছে 100 কোটি অপরাধ। কীর্তনে গিয়ে অবশ্যই দেখবেন চোখের কান্না, এই অশ্রুপাত হচ্ছে। আজকে পর্যন্ত যে যত যদি পাপ করে থাকে, সেই পাপ যেন ভগবান রামচন্দ্র ক্ষমা করে দিয়ে সবাইকে বৈকুণ্ঠবাসী করে দেয়। হরে রাম। মাইক ছাড়া কীর্তন এখন সাধারণত করতে চাই না, করি না। তো যাক, এই পালাটা আজকে মায়ের কি জানি নাম বলছিলেন, নীলু রানী, নীলু রানী দাসের এবং ওনার স্বামীর জন্য, এই পরিবারের জন্য, তাদের সকলের নাতি নাতিন জ্ঞাতি পুত্র পুত্রবধূ পুত্র কন্যা জামাতা সবার জন্য এই পালাটা আজকে উৎসর্গ করলাম। সীতা দেবী, আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন, ঘটের জল নিয়ে যাবেন, চামড়ের আশীর্বাদ কেউ না পেলেন না নেবেন, যদি কারো মনোবাঞ্ছা থাকে দক্ষিণান্ত করবেন, এই পরিবারের জন্য আশীর্বাদ করবেন। এবার সীতা দেবী এসেছে, সীতা দেবীকে বলছে আমার অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা দেবী বলছে আমি কিসের অগ্নি পরীক্ষা দিব? বসুমাতাকে বলছে বসুমাতা তুমি দুবাক হয়ে যাও, আমি তোমার মধ্যে থেকে এসেছি, তোমার মধ্যে চলে যাবো। বসুমাতা দুবাক হচ্ছে, সীতা দেবী পাতালে প্রবেশ করছে। প্রভু রামচন্দ্র গিয়ে ধরিল সীতা দেবীর কেশ, সীতা দেবী করলেন পাতালে প্রবেশ। কিছু কেশ প্রভুর হস্তে রইল, এই কেশ মাটিতে ফেললো, এই কেশ দিয়ে দুর্বাগ আসে জন্ম। দুর্বাকে আশীর্বাদ করছে, দুর্বারে তোকে ছাড়া কোনো শুভ কাজ হবে না। ঠিক আছে, এই জন্য দুর্বা দিয়ে ধানগুলো দিয়ে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে, আপনার স্বামীর সন্তানকে, পুত্র বধূকে, এই জন্য মানুষ আশীর্বাদ করে। আশীর্বাদ যখন করা ভুলে গেছে, আশীর্বাদ দেয় না। এই জন্য মায়ের আশীর্বাদ বড় অনেক। এই জন্য আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে প্রার্থনা যাচ্ছি, আমার মা যেন মুখ্য লাভ করে ভগবানের আশীর্বাদ করতে। তো আজকের মতো পালা এখানে শেষ করবো। ঘরে তো কীর্তন নিয়ে যেতে হবে না? ঘরে একটু কীর্তন নিয়ে যাবেন, তারা ফুলকার্তা নিয়ে যাবেন না? আমরা তো তাদের বন্ধ করলাম। ভগবানের